আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের মনে কোনো রকম ডাউট থাকে, কোনো সন্দেহ থাকে যে আমি আমার বান্দার পরে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে যদি তোমাদের কোনো রকম সন্দেহ থাকে, তাহলে তোমরা এই কোরআনের 114টা সূরার যে কোনো একটা সূরার মতো ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আর এই ব্যাপারে তোমাদের যত সাহায্যকারী আছে শুধু আল্লাহ বাদে, আল্লাহ পাক বাদে যত সাহায্যকারী আছে সবাইকে তোমরা ডাকো। যদি ছোট্ট একটা সূরা, সূরা বাকারার মতো না, সূরা আলে ইমরানের মতো না, সূরা কাউসারের মতন 1.5 লাইনের একটা সূরা তোমরা তৈরি করো। এই 1,500 বছর হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান সহ বিশ্বে প্রায় 800 কোটি মানুষ আছে, কেউ কি সূরা কাউসারের মতন একটা সূরা তৈরি করতে পারছে? সূরা বাদ দিলাম, আরবি হরফ কয়টি? আমাদের সময় আমরা 29টা পড়ছি, আপনাদের সময় কি 29টা ছিল? 29টা। বয়স্ক যারা আছেন নাকি কম ছিল? এই যে 40-50 বছর আপনাদের কেটে গেছে, কেউ কি একটা হরফ বাড়ায় 30টা বানাতে পারছে? তাহলে আল্লাহ পাক যে কিতাব আমাদেরকে দিয়েছেন, একটা হরফও আর কেউ বানাতে পারেননি। এই জন্য কথা হবে এইটা থেকে। শুনতে রাজি আছেন? কোরআন যদি আমরা মেনে নিই আমাদের লাভ আছে, আর যদি না মানি অসংখ্য ক্ষতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার কোরআনটাকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং এই কোরআনের সাথে অহংকার করবে। একটু ভালো করে বোঝেন, আল্লাহ পাক কত সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি আমার এই কোরআনটাকে অস্বীকার করবে এবং এর সাথে অহংকার অহমিকা করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আমি তাকে রহমত দান করার জন্য আকাশের দরজাগুলো খুলব না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না, হাত্তা